আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকের ভিডিওতে আমি যদি আপনাদের সাথে এমন কোনো কিছুর পরিচয় করিয়ে দেই যেটা আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল না করা থাকা সত্ত্বেও আপনার পিডিএফ ফাইল সংক্রান্ত যে কোনো প্রয়োজন বা সমস্যার সমাধান করতে পারে নিমিষেই, তবে কেমন হয়? যেমন পিডিএফ ফাইল টু ওয়ার্ড ফাইল, ওয়ার্ড টু পিডিএফ ফাইল, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ ফাইলকে এডিটিং করা, পিডিএফ ফাইলের সিগনেচার বা কোনো ছবি অ্যাড করা, পিডিএফ ফাইলের বড় একটা ফাইল থেকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফাইল তৈরি করা, অথবা আলাদা আলাদা বিভিন্ন পিডিএফ ফাইলগুলোকে একসাথে কম্বাইন করা, এই ধরনের ঝামেলাযুক্ত নানান কাজসমূহ ইত্যাদি। এক্স্যাক্টলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি ওয়ান্ডারশেয়ারের HiPDF.com অনলাইন ফ্রি অল ইন ওয়ান পিডিএফ সলিউশন নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো আজকের ভিডিওতে আমরা যেই সাইটটি দেখব সেটা হচ্ছে HiPDF। HiPDF লিখে গুগলে সার্চ করলেই আপনি সরাসরি ঢুকে যেতে পারবেন www.HiPDF.com, এবং এই ওয়েবসাইটের সকল তথ্য এবং লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি ভিজিট করতে পারবেন। সো এখানে আসার পরে আমি আপনাদেরকে উল্লেখযোগ্য যেই সেকশনগুলো আছে সেগুলো একে একে করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে ইউজ করবেন। তো প্রথমেই আমরা যদি চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফ টু ওয়ার্ড, এডিট পিডিএফ, ইমেজ টু পিডিএফ, তারপরে ওয়ার্ড টু পিডিএফ, বিভিন্ন সেকশন আছে। আপনার যেটা যখন প্রয়োজন পড়বে সেটা আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমেই আমরা দেখছি পিডিএফ টু ওয়ার্ড। তো পিডিএফ টু ওয়ার্ডের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে চুজ ফাইলে চলে যাব। চুজ ফাইলে এসে আমরা একটা ফাইলকে পিডিএফ থেকে ওয়ার্ড করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনভয়েস পিডিএফ একটা আছে, এটাকে আমরা ওপেন করছি। ওপেন করার পরে এটা দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড হচ্ছে, খুবই অল্প সময় লাগে। আর আপনার ইন্টারনেট স্পিডটা যত বেশি ভালো হবে তত দ্রুত আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে আমরা কনভার্টে দিব। কনভার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেছে। দেন জাস্ট ডাউনলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইনভয়েস পিডিএফটা এখান থেকে সরাসরি কিন্তু ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি আমাদের পিডিএফ ফাইলটা আপনাদেরকে দেখাই তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল, ইনভয়েস, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল, এবং এই পিডিএফ ফাইলটা কনভার্ট হয়েই কিন্তু এখানে এখন এইমাত্র ওয়ার্ড হলো, যেখানে আপনি চাইলে এটাকে কানেকশন করতে পারবেন, ঠিক আছে, খুবই ইজিলি। তো এবার আমরা সরাসরি চলে যাব অন্য আরেকটা সেকশনে, সেটা হচ্ছে এডিট পিডিএফ। আপনি যদি কোনো পিডিএফ ফাইলকে এডিট করতে চান সেক্ষেত্রে এখানে এডিট পিডিএফে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফাইলটা চুজ করে দিবেন। যেমন আমরা এই ইনভয়েসটাকেই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইনভয়েসটা কিন্তু অলরেডি লোডিং হয়ে গেছে। হওয়ার পরে আপনি চাচ্ছেন যে এইখানে কোনো কিছু অ্যাড করতে, যেমন আমরা কোনো টেক্সট অ্যাড করতে চাই, ঠিক আছে। নিচে এখান থেকে টেক্সটটা অ্যাড করব। অ্যাড করে এখানে আমরা এটাকে একটু ধরে নিচের দিকে নিয়ে আসব। নিচে এসে লিখব সিগনেচার অফ ফাউন্ডার, ঠিক আছে। এবং এখান থেকে আপনি কিন্তু চাইলে আপনার ফন্টও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, আপনার যে কালার দিয়েছে, আমরা ব্ল্যাক দিচ্ছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা অ্যাড করা হয়ে গেছে। এবং আপনি চাইলে এখান থেকে ইমেজও অ্যাড করতে পারবেন। যেমন আমরা যদি এই সিগনেচারটা অ্যাড করতে চাই তাহলেই দেখতে পাচ্ছেন যে এই সিগনেচারটা কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে অ্যাপ্লাই দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে। এখানে ডাউনলোড দিলেই কনভার্ট হয়ে বা এডিট হয়ে কিন্তু এটা ডাউনলোড হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই সিগনেচারটা এবং এটা ছিল না, আমরা এটাকে নতুন করে অ্যাড করেছি। তো আমরা এগুলোকে কেটে দিচ্ছি। পরবর্তী সেকশনে আমরা যাচ্ছি। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ টু পিডিএফ। আপনি চাইলে কিন্তু ইমেজ থেকেও পিডিএফ তৈরি করতে পারবেন। যেমন এখানে জেপিজি আছে, পিএনজি আছে, বিএমপি আছে, তারপরে জিপ ফাইল টু পিডিএফ, তারপরে টিআইএফএফ আছে। তো আমরা এখান থেকে জেপিজি টু পিডিএফে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ড্রপ ফাইল শেয়ারে এসে চুজ ফাইল ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এটাকে আমরা পিডিএফ ফাইল করব, এটা একটা জেপিজি ফাইল, যে এটাকে আমরা চুজ করে দিচ্ছি। চুজ করে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড হচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডান লেখা এসেছে। দেন এটাকে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আমাদের পিডিএফ ফাইলটা এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। সো এইটাকে এখন আবার আমরা ওপেন করে দেখব যে এটা আসলে হয়েছে কিনা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ছবিটা কিন্তু এখন পিডিএফ ফাইলে সেভ হয়ে গেছে। তো এবার আমরা অন্য একটা সেকশনে যাব। এই সেকশনে এসে আপনি কিন্তু আপনার কোনো পিডিএফ ফাইলের সাইজকে রিডিউস করতে পারবেন, ঠিক আছে। কোনো ফাইল যদি আপনার ফাইলের সাইজ বড় থাকে তাহলে সেটাকে রিডিউস করতে পারবেন। তো আমরা এখান থেকে এটাতে ওপেন করলাম। তো আমরা এখান থেকে এসে আমাদের এই পিডিএফ ফাইলটা হচ্ছে 448 কেবির। এই ফাইলটাকে আমরা এখান থেকে আপলোড করব।
আপলোড করার পরে দেখতে পাচ্ছেন আপলোড কমপ্লিট। দেন এখানে 3টা সাইজ আছে, একটা হাই আর একটা হচ্ছে মিডিয়াম আর একটা লো। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে অ্যাড করে দেন কম্প্রেসে দিবেন। ফাইল কম্প্রেসিং হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আগে ছিল 447 কেবি এবং এখন হয়ে গেছে 440 কেবি। ফাইল কিন্তু রিডিউস করা হয়েছে। এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলেই আপনার এই ফাইলটা যেটা ফাইল মানে কেবি কমে গিয়েছে সেই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখানে। ঠিক আছে, সো পরবর্তী সেকশনে আমরা দেখব এখানে এসে রিপ্লেস টেক্সট ইন পিডিএফ। আপনার পিডিএফ ফাইলের কোনো টেক্সট যদি আপনি রিপ্লেস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটা এখন দেখব। এখান থেকে আমরা রিপ্লেসে ক্লিক করব, ফাইল সিলেক্ট করব, এখান থেকে ইনভয়েসটা আমরা ধরে নিচ্ছি। ইনভয়েস ধরে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা আগে আপনাকে ফাইন্ড করতে হবে। যেমন আমরা ইনভয়েস লেখাটাকে এখানে ফাইন্ড করব, ভয়েস। ঠিক আছে, যে কয় জায়গায় ইনভয়েস লেখাটা আছে সেই কয় জায়গায় অটোমেটিকই ফাইন্ড হয়েছে। তো এই জায়গায় আমরা ইনভয়েস লেখাটাকে ফাইন্ড করে এখানে বিল লিখে দিব। বিল লিখে এটাকে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে এটাকে ডাউনলোড দিব। ডান হয়ে গেলে ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটু এটাকে ওপেন করে দেখি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যেই জায়গাগুলোতে ইনভয়েস ছিল সেই জায়গাগুলোতে আমরা যেটা লিখেছি সেটা কিন্তু চলে এসেছে, বিল চলে এসেছে। ঠিক আছে, সো এবার আমরা অন্য একটা সেকশন দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ টু এক্সেল। আপনি কিন্তু পিডিএফ টু এক্সেলও করতে পারবেন। তো এই পিডিএফ টু এক্সেল করার জন্য আগের মতোই ফাইল চুজ করে দিবেন। এখান থেকে আমরা আমাদের এই পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করে দিব। একটু ওপেন করে দেখাচ্ছি। এটা একটা পিডিএফ ফাইল। এই ফাইলটাকে আমরা এখান থেকে চুজ করে দিচ্ছি। চুজ করে দেওয়ার পরে এখান থেকে কনভার্টে ক্লিক করব। কনভার্ট হয়ে গেলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করব। দেন এটাকে আমরা ওপেন করব। দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু কনভার্ট হয়ে একদম এখন এডিটেবল। আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। ঠিক আছে, খুবই ইজি। পরবর্তীতে আমরা দেখব যে পিডিএফ টু ইমেজেস। আপনি যদি পিডিএফ থেকে ইমেজ তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে কীভাবে করবেন। যেমন আমরা এখানে পিডিএফ একটা ফাইল সিলেক্ট করার জন্য আমরা পিডিএফ টু ইমেজেস, পিডিএফ টু পিএনজি, আপনার যেই ফাইলটা ইচ্ছা সেটা করবেন। তো আমরা পিডিএফ টু জেপিজি দিচ্ছি। এখান থেকে পিডিএফ ফাইলটাকে সেট করে দিচ্ছি। ইনভয়েসটাকে আমরা সিলেক্ট করছি। ফাইলটা আপলোড হয়ে গেছে। দেন এখানে কনভার্ট করব। কনভার্ট করার পর এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। দেন এটাকে আমরা এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার পরে যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেটা থেকে আপনি আপনার পেজটা পেয়ে যাবেন একদমই ইজিলি এবং হাই রেজুলেশনের একটি মানে কনভার্ট কিন্তু হয়েছে পিডিএফ টু জেপিজিতে। তো আমরা যদি এখানে কোনো পিডিএফকে মার্জ করতে চাই তাহলে সেটা কিভাবে করব। কোনো পিডিএফকে মার্জ করতে চাইলে আমরা এখান থেকে এখানে মার্জে ক্লিক করব। মার্জ পিডিএফে এসে চুজ ফাইলে এসে এখান থেকে ইনভয়েস আর এখান থেকে ক্লাস রুটিন এই দুইটাকে আমরা একসাথে মার্জ করব। মার্জ করার জন্য দুইটা একসাথে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফাইল কিন্তু আলাদা আলাদা সিলেক্ট হয়েছে। দেন এখান থেকে আমরা মার্জে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এটা মার্জ হচ্ছে। মার্জ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মার্জ হওয়া পিডিএফ ফাইলগুলো একসাথে ওপেন হয়েছে। উপরে একটা, নিচে আর একটা। দেখতেই পাচ্ছেন দুইটা পেজের কিন্তু অ্যাসপেক্ট রেশিও একদম অরিজিনাল রয়েছে। ঠিক আছে, সো এখন আমরা দেখব পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে করব। তো সেটা করার জন্য আমরা পিডিএফ টু পিপিটিতে ক্লিক করব। এখান থেকে ফাইল সিলেক্ট করে দিব। এখানে একটা পিডিএফ প্রেজেন্টেশন আছে, এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে এখান থেকে কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক হয়ে গেলে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই ফাইলটি পিডিএফ ফাইল ছিল সেটা কিন্তু এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়ে গেছে। তো এটাকে আমরা ওপেন করব। ওপেন করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা একটু অন করব। দেখতেই পাচ্ছেন অ্যামেজিংভাবে এটা কিন্তু এডিটেবল। আপনি সহজেই এটা এডিট করতে পারছেন। ঠিক আছে, এখান থেকে আপনি কিন্তু এডিটিং করতে পারবেন। প্রত্যেকটা ফাইল এখানে এডিটেবল। সো আমাদের যে পিডিএফ ফাইলটা ছিল সেই পিডিএফ ফাইলটা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের প্রেজেন্টেশনের পিডিএফ ফাইল। সো এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। সো পরবর্তীতে আমরা দেখব যে আমরা যদি আমাদের কোনো পিডিএফ ফাইলে লক করতে চাই, ঠিক আছে, সেই লকটা কিভাবে করব। তো এখানে আনলকটা আছে। আনলকের আগে আমি আপনাদেরকে একটু লক দেখাচ্ছি। লক করার জন্য এখানে প্রোটেক্ট পিডিএফে যাব। প্রোটেক্ট পিডিএফে এসে এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা এই ইনভয়েসটাকে এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভয়েসটা কিন্তু আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার যেই পাসওয়ার্ডটা আপনার পিডিএফ ফাইলে দিতে চান সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, এখানে এনক্রিপ্ট করলাম। এনক্রিপ্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট। দেন এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে। সো এটাকে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমরা সেই সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব।
দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু এখন ওপেন হচ্ছে। সো একইভাবে আপনি যদি এটাকে আনলক করতে চান তাহলে এখানে আনলক পিডিএফে এসে এখানে আনলক ফাইল থেকে আপনি চুজ করে এটা আনলক করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সিগনিফিকেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি এখান থেকে চাইলে স্প্লিট পিডিএফ করতে পারবেন, যেমন স্প্লিট এ পিডিএফ ইন্টু এ মাল্টিপল পিডিএফ ফাইলস বাই পেজ রেঞ্জেস। পেজ রেঞ্জ অনুযায়ী আপনি কিন্তু স্প্লিট করতে পারবেন। যেমন আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে দিচ্ছি। আমাদের এই ফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন যে 4টার মতো পিডিএফ পেজ আছে। তো এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট পিডিএফ ফাইল ইনটু 2 ফাইল, 2টা পার্টে করব আমরা, 2টা পেজ করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করলে ডাউনলোডে ক্লিক করব। আমরা ডাউনলোডে ক্লিক করার পরেও দেখতে পাচ্ছেন যে মাল্টিপল পেজের যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু আমাদের একটা জিপ ফাইলে ডাউনলোড হয়েছে। এটাকে আমরা এখান থেকে এক্সট্র্যাক্ট করে দেখব একটু। দেখতেই পাচ্ছেন 2টা ফাইল হয়েছে, প্রথম 2টা পেজ একটা ফাইলে এবং দ্বিতীয় 2টা পেজ আরেকটা ফাইলে। আপনার কাজগুলোকে কিন্তু খুব ইজিলি এটা সহজ করে দিচ্ছে, ঠিক আছে। এখন চলে আসে আপনি যদি কোনো পিডিএফ ফাইলকে সাইনে অ্যাড করতে চান, মানে সাইন করতে চান কোনো পিডিএফ ফাইলের মধ্যে, তাহলে সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য সাইন পিডিএফে যাবেন, এখান থেকে চুজ ফোল্ডারে ক্লিক করবেন। এখান থেকে আমরা ধরে নিচ্ছি এই ইনভয়েসটাকেই ক্লিক করে নিচ্ছি। এখান থেকে আমরা নিউ সিগনেচার অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা চলে এসেছে। নিউ সিগনেচারে এসে আমরা যদি কোনো নাম লিখতে চাই, যেমন আমি যদি আমার নাম লিখে দিই, এখানে বিভিন্ন স্টাইল এসেছে, আমরা এই স্টাইলটা চুজ করলাম। চুজ করে এখান থেকে ক্রিয়েট দিয়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের সিগনেচারটা এখানে এসেছে। আপনি চাইলে আপনার মন মতো এটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। এবং এইখানে এটা না দিয়ে আপনি কিন্তু চাইলে এখান থেকে এটা অ্যাপ্লাই দিলেই অ্যাড হয়ে যাবে। এখানে এটা না দিয়ে আপনি যদি চান যে এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে নিউ সিগনেচার, আপনি কিন্তু এখানে ড্রও করতে পারবেন, ঠিক আছে। আপনি সিগনেচার এভাবেও করতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে ইমেজ আপনার ডেস্কটপে থাকা কোনো সিগনেচারকে এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। আপলোড করার পরে এটাকে আপনি এখানে এনে জাস্ট বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আগের মতোই অ্যাপ্লাই দিয়ে তারপর ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো পরবর্তীতে আমরা দেখব যে পিপিটি টু পিডিএফ, মানে আপনি যদি কোনো পাওয়ার পয়েন্ট ফাইল থেকে পিডিএফ করতে চান তাহলে সেটা কিভাবে করবেন, সেটাও কিন্তু একই। আপনি একটু আগে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি আসলে ওয়ার্ড টু পিডিএফ যেটা আপনারা যেভাবে করবেন ঠিক একইভাবে আপনি কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকেও পিডিএফ করতে পারবেন। এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনি আপনার কোনো পিডিএফ ফাইলকে বা কোনো পিডিএফ ফাইলের পেজকে ডিলিট করতে চান ইন্ডিভিজুয়ালি, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে করবেন। তো সেটা করার জন্য আপনি কিন্তু এখান থেকে ডিলিট পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চুজ ফাইল দিবেন। চুজ ফাইলে এসে আপনার যে রেসপেক্টিভ ফাইলটি আছে সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে একটা মাল্টিপল পেজের ফাইল সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে এখানে প্রতিটি পেজই আপনাকে দেখাচ্ছে, এখান থেকে কোন পেজটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে দেখে ডিলিট করতে পারবেন। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা তৃতীয় পেজটা ডিলিট করে দিব, দেন এখান থেকে কনফার্ম দিব। কনফার্ম দিলে আপনার ফাইলটা রেডি হয়ে যাবে। দেন আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনি যেই ফাইলটা ডিলিট করেছেন সেই ফাইলটা ডিলিট হয়ে বাকি যে 3টা পেজ ছিল সেই 3টা পেজ নিয়ে আপনার ওই ফাইলটা নতুন একটা ফাইল হয়ে যাবে। সো আমরা এটাকে একটু ওপেন করে দেখব। ওপেন করে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন 2 নাম্বার পেজটা কিন্তু এখান থেকে নেই, ঠিক আছে। এখন আপনি এভাবে ইউজ করতে পারবেন। সো এরকম আরও অনেক সেক্টর আছে, যেমন এখানে রয়েছে এক্সট্র্যাক্ট ইমেজ ফ্রম পিডিএফ। আপনি যদি কোনো ইমেজ পিডিএফ থেকে এক্সট্র্যাক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এক্সট্র্যাক্ট ইমেজে আসবেন, এসে আপনার ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে মাল্টিপল পেজেস পিডিএফে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে ফাইলটা আসবে, যেই ফাইলটা আছে সেই ফাইলটা এখানে সিলেক্ট করব আমরা। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এক্সট্র্যাক্টে যাব, ঠিক আছে। এক্সট্র্যাক্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিডিএফ ফাইলের ছবিগুলোকে আলাদা করা হচ্ছে এবং এটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে ফাইলটা আছে সেটা ডাউনলোড হচ্ছে এবং এটাকে আমরা এখান থেকে ওপেন করে এটাকে আসলে এক্সট্র্যাক্ট করে নিব। এক্সট্র্যাক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সট্র্যাক্ট হয়ে এখানে যেই মাল্টিপল পেজ আমাদের ছবিগুলো ছিল সেই ছবিগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই পেজগুলোতে যে ইন্ডিভিজুয়াল ছবি ছিল সেই ছবিগুলো আপনি আলাদা আলাদা পেয়ে গেছেন। সো এইভাবে আপনি কিন্তু আপনার পিডিএফ ফাইলের ছবিগুলোকে আলাদা করতে পারেন,
ঠিক আছে। সো একইভাবে আপনি এখানে কম্প্রেস ইমেজ করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার পিডিএফ ফাইলকে ক্রপ করতে পারবেন, রিঅ্যারেঞ্জ পিডিএফ পেজেস করতে পারবেন, তারপরে হচ্ছে মানে কোনো স্ক্যান করা পিডিএফ ইমেজ থেকে আপনি এডিটেবল ওয়ার্ড ফাইল তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, এই ধরনের অসংখ্য সিস্টেম কিন্তু এই HiPDF.com-এ রয়েছে, যেগুলোকে আপনি আসলে এখানে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আই হোপ যে আজকের ভিডিওতে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি HiPDF.com এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনার পিডিএফ সংক্রান্ত যে কোনো প্রবলেমের সলিউশন করে নিতে পারেন খুব সহজেই। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তীতে আমাদের এই ধরনের সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। HiPDF.com এর সকল লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।